আজকে অনেক দিন পর আমরা সব কাজিনরা মিলে রাতে ঘুরতে বের হয়েছিলাম। তো আমরা কোথায় গিয়েছিলাম অ্যান্ড কি মজা করেছিলাম সব কিছুই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। আর ওই দিন অনেক দিন পর আমার কাজিনরা আমাদের বাসায় এসেছিল, তাই আমরা হুটহাট প্ল্যান করে রাতে বের হয়ে গিয়েছিলাম। তো এখানে আমরা সবাই মিলে এখন রিক্সা নিচ্ছিলাম। আর আজকে আমাদের সাথে কিন্তু অর্পিতাপুর হাজবেন্ড আর অহনার হাজবেন্ডও ছিল। তো আমরা সবাই মিলে একসাথে ওই দিন ঘুরতে বের হয়েছিলাম। আর এখানে আমরা একটা বড় অটো নিয়ে নিয়েছিলাম, যদিও পরবর্তীতে আরেকটা রিক্সা আমাদের লেগেছে। আমরা 9 জন ছিলাম। তো এখানে আমরা সবাই মিলে রিক্সায় বসেছিলাম। আর ওই দিন আমরা সবাই মিলেই ভাবছিলাম বাসায় বসে বসে যে আশপাশের মধ্যে কোথায় যাওয়া যায়। আর সব সময় তো কম বেশি আমরা রেস্টুরেন্টে যাই, বাট আজকে আমরা তেমন রেস্টুরেন্টে যাব না। আমরা একটু আশপাশের ঘোরাঘুরি করব অ্যান্ড আমরা সবাই মিলে এনজয় করব। আর আজকে আমরা চলে এসেছিলাম 10 পাইপে। হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন এই জায়গাটা। মেনলি অনেক বড় এরিয়া নিয়ে আর কি মেলার মতো, দেন ছোটখাটো রেস্টুরেন্টও আছে। তো আমরা ভেতরে চলে এসেছিলাম। আর এখন আমি একটু এখানে ভিডিও করছিলাম। আর এখানে জায়গায় জায়গায় আপনার মেলার মতো, দেন কিছু ছোট ছোট রাইড আছে বড়দের জন্য ছোটদের জন্য, যেটা বেসিক একদম। আর ছোটবেলায় পহেলা বৈশাখের সময় যখন মেলা হতো তখন দেখা যায় সব সময় মেলায় যাওয়া হতো বা রাইড টাইডে ওঠা হতো। তো এখন কিন্তু তেমন একটা ওঠা হয় না, মেলায়ও আসা হয় না। তো মাঝে মাঝে এই ধরনের জায়গাগুলোতে আসতে কিন্তু ভালোই লাগে, সবাইকে নিয়ে, কাজিনদেরকে নিয়ে। তো আজকে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে আমরা নৌকায় উঠবো। তো এখানে আমার বোন টিকিট কাটছিল আর আমি সবার একটু ভিডিও করছিলাম। আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য। আর বরাবরের মতো ইসার তো একটু দুষ্টামি করতেই হবে, যেটা ও সব সময় করে। আর আমরা আসলে নৌকা দেখে হাসছিলাম যে বেশি ভয় লাগে কিনা, কারণ নৌকাটা আসলে অনেক উঁচায় উঠে। আর আমরা সব সময় দেখা যায় উপরের দিকেই বসি। তো এখানে ভিডিও দেখি ইসা ওর কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। আর এখানে আমি ওকে একটু ভিডিও করছিলাম। আর আমরা সবাই মিলে একটু লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখানে সবাই মিলে বসছিল। আশিক ভাইয়া আর অর্পিতাপু একটু নিচের সাইডেই বসেছিল। আমি, মিশুক ভাইয়া, দেন ইসা, মুসা, আমরা একসাথে বসেছিলাম। আর আমার বোন আর মুনা নিচে বসেছিল। আর যখন রাইড শুরু হয়ে যায় আমি তেমন ভাবে ভিডিও করতে পারি না। আসলে আমি যদিও ভয় পাই না, বাট আমার কাছে মনে হয় জিনিসটা রিস্ক হয়ে যায় যদি বাই চান্স আমার ফোনটা পড়ে যায়। তাই আমি একদম অল্প একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে এটা ব্লগে অ্যাড করতে পারি। যদিও ভয় লাগে না, বাট একটু ব্যালেন্স করতে সমস্যা হয়, তাই ভিডিওটা তেমন ভাবে করা হয় না। তো এখানে আমরা নৌকায় ওঠার পর এখানে মিশুক ভাইয়া, দেন আশিক ভাইয়া, ইসা, মুসা সবাই মিলে এই গান শটটা দিচ্ছিল। তো আমরা ওনাদেরকে বলছিলাম যে একটার মধ্যে দিতে। তো আমরা দেখছিলাম টার্গেট ঠিক হয় কিনা। তো এই গেমটাতে মেনলি সবচেয়ে ভালো করেছিল মিশুক ভাইয়া, দেন আশিক ভাইয়াও ভালো খেলেছিল। আর একে একে ইসা, মুসা সবাই ট্রাই করেছিল। আর এখানে আমি সবার একটু ভিডিও করছিলাম। मेरा दूल्हा भाई একটু বাঁকা একটু সোজা দাঁড়াইতে। অ্যান্ড এখানে ইসাও ট্রাই করছিল। আর ইসা, মুসা অত ভালোভাবে খেলাটা খেলতে পারিনি, বাট মিশুক ভাইয়া অ্যান্ড আশিক ভাইয়া ভালোভাবে খেলেছিল। আমরা যেটাই টার্গেট করে দিয়েছিলাম ওনারা সেটাই মেরেছিল, বাট ওদের দুজনেরটা অত একটা ভালো হয়নি, তাও মোটামুটি খারাপ না। দেন এখানে আমরা ইন্টারেস্টিং একটা গেম দেখতে পেয়েছিলাম। আর এই গেমসটার রুলস ওনারা যখন ছেড়ে দিবে তখন আপনার ধরতে হবে। আর আপনি যদি 10টা ধরতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য একটা মোজো গিফট। আসলে 10টা ধরা তো অত একটা সহজ না, বাট কাছাকাছি যাওয়াটাই মেন। আর এখানে মিশুক ভাইয়া মোট 60টার মতো ধরতে পেরেছিল। এখানেও মিশুক ভাইয়াই উইন হয়েছিল। আর এই গেমটা আসলে অনেক বেশি টাফ, আমার কাছে দেখেও কঠিন মনে হচ্ছিল। খেলা তো দূরের কথা, আমি তো এটা কখনোই ট্রাই করব না। ট্রাই করলে আমি পারবোই না, এটা আমার মনে হয় প্র্যাকটিসের একটা বিষয়। যারা অনেক বেশি ট্রাই করবে তাদেরটা হয়তো ভালো হবে। আর এখানে দেন আশিক ভাইয়াও ট্রাই করছিল। আর এখন আমরা সবাই মিলে ভাইরাল বক্সার গেমটা ট্রাই করেছিলাম। আর এটা আমার বোন আর অহনা বাদে আমরা সবাই ট্রাই করেছিলাম। আসলে আমাদেরটা তো কম হবেই, মিশুক ভাই, আশিক ভাইয়ারটা বেশি হয়েছিল। দেন মুসা অনেক ভালো করেছিল এই গেমে, সবাই থেকে হাই স্কোর করেছিল। আর ইসারটাও ভালো হয়েছিল, বাট মুসা বেশি স্কোর করতে পেরেছিল এই গেমটার মধ্যে। তো ওরা সবাই একে একে ট্রাই করছিল। আর এর আগের বারও আমি এটা ট্রাই করেছিলাম, বাট আগের বারের থেকেও এবার আমার স্কোর কম এসেছে। আর মুসা প্রায় 980-র মতো স্কোর উঠিয়ে ফেলেছিল। আর একটু হলেই 1000 উঠে যেত। তো একদম কাছাকাছি চলে গিয়েছিল। আর এখানে আশিক ভাইয়াও ট্রাই করলো।
আর ওনাদের সবার স্কোরই 900-র মধ্যেই ছিল, তো সবাই অনেক বেশি ভালো খেলেছিল। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম। আশেপাশে আমরা একটু রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখছিলাম, দেন এটাই আমাদের কাছে একটু ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকে এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়াটা করব। তো এখানে আমরা সবাই মিলে বসলাম, যেহেতু মানুষ বেশি ছিলাম তাই আমরা হচ্ছে 2টা সিট নিয়ে বসেছিলাম। আর আমি যেহেতু এই পাশে বসেছিলাম, আমার বেস্টি আমাকে ডাকছিল, তো পরবর্তীতে আমি ওইখানে গিয়েই বসেছিলাম। আর এদিকে আমরা সবাই মিলে একটু মেনুটা দেখছিলাম, মোটামুটি সব আইটেমই ছিল, বাট খাবার নিয়ে তো আর তেমন একটা আইডিয়া ছিল না। আর ইসা হচ্ছে ওয়েটারের মতো দাঁড়িয়েছিল, ও দেখছিল আসলে আমরা সবাই মিলে কি কি অর্ডার করছিলাম। তো অর্ডার করে এখানে আমি আমার বেস্টির সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর সবাই এখনও ডিসাইড করছিল কি কি নেওয়া যায়, যেহেতু মানুষ বেশি ছিলাম তাই হচ্ছে আইটেমও আমাদের বেশি ছিল। আর এখানে অর্পিতা আপু হচ্ছে দেখেন কিভাবে রাগ করে বসেছিল, তো আমি এখানে একটা ক্যান্ডিড ভিডিও নিয়েছিলাম। পরবর্তীতে অর্পিতা আপু দেখে ফেলেছিল যে আমি অর্পিতা আপুর ভিডিও করছিলাম। আমি এখন সমিতার ইউটিউব চ্যানেলটাকে দখল করে ফেলেছি। তো আমাদের পাশে রয়েছে অহনা, আমাদের পাশে রয়েছে আশিক ভাই আর অর্পিতা, দুটি কাপল। এরপরে আমাদের পাশে রয়েছে সুমিতা মিশ্র, তারা ফটোশুট করছে, আমার খুবই ভালো লাগছে তাদের দেখতে। এরপরে হচ্ছে শামাপু, যে হচ্ছে ফটোগ্রাফি করছে। এরপরে হচ্ছে অসহায়ের মতো বসে আছে মুনা, যাকে খুবই বিধ্বস্ত লাগছে। তো এটি হচ্ছে সমিতার ব্লগ, মানে কি সব বুলশিট জিনিস বানায়। তুই যদি এটা ব্লগে অ্যাড না করছিস এই ভিডিওটা, ভয়েস ওভার করবি না জি। সো আমি আর কখনোই আসবো না ব্লগে, এইসব ফালতু জিনিস আমি কখনোই করি না, এমনি করতেছি আজকে, আমাকে ভালো লাগছে দেখে। গাইস আমি এখন রেস্ট নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার খুবই টায়ার্ড লাগতেছে। অ্যান্ড ওর এসব বুলশিট ব্লগিং ভাল লাগে না আমার, এগুলি দেখিও না আমি। দেখেন ওরা কি করতেছে, এগুলি ওরা ব্লগ করে দেখেন। এই যে দেখেন এখানে কিছু মানুষ ওরা ছবি টবি তুলতেছে, ছবি দেখাইতেছে। এরা হচ্ছে আমাদের হচ্ছে এরা কি বলে মডেল মডেল মডেল। এরা হচ্ছে যে দেখতেছে, অ্যান্ড আমি এখানে বসে একা একা এনজয় করতেছি। গাইস আমার খুব ভালো লাগতেছে। তো ওর ব্লগে কি করে আমি কিছুই জানি না, আমার সাথে মুনা এসে পড়েছে আমার ব্লগিং হচ্ছে সাঙ্গ দিতে। এখন আমরা মেন ব্লগ কেন করি টাকা পয়সা। তুমি টাকা চাও? হ্যাঁ, সমিতা কিন্তু আমাদের খাওয়াবে, তো আপনারা বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন যাতে আমরা বেশি বেশি টাকা পাই আর ওর টাকায় খাইতে পারি। যদি আমি ওর ব্লগ দেখি না, ওকে সাপোর্ট করি না, কিন্তু ও তো খাওয়াবে, কাজিন হিসেবে তো খাওয়াইতেই পারে, তাই না? কি বলিস সমিতা, খাওয়াবি না? সমিতা খাওয়াবি? দেখছেন আপনারা শুনতে পেয়েছেন। এখন আপনারা যদি চান আমি খেয়ে খেয়ে আর একটু মোটা হই, তাহলে আপনারা আমার দিককে সাপোর্ট করবেন এবং ওকেও সাপোর্ট করবেন। ইয়েস গাইজ। এই যে তোমাদের কি গার্লফ্রেন্ডের অভাব? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, এই জন্য এই অবস্থা, কি অবস্থা, এই যে খারাপ ধরনের কি অবস্থা। খারাপ অবস্থা, রোম্যান্স এটাকে বলে, রোম্যান্স। চুপ থাকো। তো এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন ইসা আমার ফোন নিয়ে নিয়েছিল আর ওর মতো ব্লগ করছিল, তো সেগুলো আমি আমার ব্লগে অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে অর্পিতা আপু আর আশিক ভাইয়া হচ্ছে ফটোশ্যুট করছিল, তো আমার বোন ছবি তুলে দিচ্ছিল আর আমি ওদের একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমরা আলাদা আলাদা বসেছিলাম অ্যান্ড খাবারের জন্য ওয়েট করছিলাম। আর ইসাকে দেখেন জায়গা থাকতে হচ্ছে ও কোথায় গিয়ে বসেছে, তো এখন ওয়েটারের মতো আমাদের জন্য খাবারগুলো নিয়ে এসেছে। আর আমাদের খাবারগুলো 2 বারে দেওয়া হয়েছিল, তো এখানে যাদের যাদের আমাদের খাবার চলে এসেছিল ইসা গিয়ে হচ্ছে আমাদের খাবারগুলো দিয়ে এসেছিল। আসলে ইসাকে ওয়েটার বললে ভুল হবে, খাবারটা গিয়েই আনতে হয়, ওনারা দিয়ে যায় না। তো আমাদেরকে কিন্তু হেল্পই করেছে খাবারগুলো এনে দিয়ে। তো এখানেও আমাদের খাবারগুলো দেন ওই টেবিলের খাবার 2টাই দিয়ে গিয়েছিল। আর ওই দিন মিশুক ভাইয়া হচ্ছে চাউমিন অর্ডার করেছিল আর আমরা অন্যান্য আইটেমগুলো তো নিয়েছিলামই, বাট চাউমিনটার টেস্ট খুবই বাজে ছিল। অহনার তো খাওয়ার পর একদমই ভালো লাগেনি। আর অহনা নিজে নিয়েছিল হচ্ছে মিট বক্স আর আমি মুনা নিয়েছিলাম হচ্ছে পাস্তা। আর চাউমিনটা নাকি আসলেই খুবই বাজে ছিল, আমার বোনও নিয়েছিল।
আর অহনামুনা মিট বক্স অর্ডার করেছিল, মিট বক্সটা মজাই ছিল। তো এখানে আমার বেস্টি খাচ্ছিল আর আমি আমার বেস্টির একটু ভিডিও করছিলাম। চাউমিন থেকে মিট বক্সটা মোটামুটি ভালোই ছিল। আর ইসা ওর বিশ্ববিখ্যাত জায়গায় বসে বসে হচ্ছে মিট বক্স খাচ্ছিল। মিট বক্স মোটামুটি ওরা 4 জন নিয়েছিল, ইসা, মুসা আর অহনামুনা। আর আমার বোন আর মিশুক ভাইয়া নিয়েছিল হচ্ছে চাউমিন, যেটা একদমই বাজে ছিল। আর ওই দিন মুনা অর্ডার করেছিল হচ্ছে চিজ পাস্তা অ্যান্ড আমি নিয়েছিলাম হচ্ছে নাগা চিজ পাস্তা। তো আমাদের দুইজনের পাস্তাটা খুবই মজা ছিল, বিশেষ করে আমার পাস্তাটা খুবই স্পাইসি ছিল। আর এখানে মুনাকেও আমি একটু ট্রাই করতে বলেছিলাম, আর মুনার কাছেও পাস্তাটা মজা লেগেছিল। আসলেই পাস্তাটা খুবই স্পাইসি ছিল, যেহেতু আমাদের সবারই ঝাল পছন্দ, তাই আমি হচ্ছে অহনাকেও বলেছিলাম একটু ট্রাই করে দেখতে। অ্যান্ড অহনার কাছেও পাস্তাটা খুবই মজা লেগেছিল। আর এই রেস্টুরেন্টের খাবার আমাদের কাছে মোটামুটি লেগেছে। আর আমি বলবো পাস্তাটা একদম বেস্ট। পাস্তাটা আসলেই প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি অ্যান্ড টেস্ট দুইটাই ভালো ছিল খুবই। তো আমরা বলবো পাস্তাটাই ভালো ছিল। আদার্স যে আইটেমগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাভারেজ ছিল, অত খারাপও না অ্যান্ড অত ভালোও না। আর চাউমিনটা একদমই বাজে ছিল, এটা একদমই কারো কাছেই ভালো লাগেনি। আর অর্পিতাপু আর আশিক ভাইয়া নিয়েছিল হচ্ছে নাচোস, আর নাচোসটার টেস্ট নাকি ভালোই ছিল। আর আমাদের সবাইকেও বলছিল খাওয়ার জন্য, বাট পেট একদম ভরে গিয়েছিল, তাই আর খাইনি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।